রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা মাননীয় অধিকর্তার কাছে 3 দফা দাবির ভিত্তিতে আমরা 10,323 সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশনে মিলিত হই। 3 জন প্রতিনিধি আমরা ডাইরেক্টর সাহেবের সঙ্গে ডেপুটেশনে মিলিত হই 3 দফা দাবির ভিত্তিতে। প্রথম দাবিটি ছিল আমাদের 10,323 শিক্ষকদের মধ্যে যারা এখনও আমাদের মধ্যে নেই, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের পরিবারে যে সরকার আমাদের 10,323-এর জন্য কোভিড-19 লকডাউন পরিস্থিতিতে 35,000 টাকার অনুদান ঘোষণা করেছিলেন, সেই 35,000 টাকার অনুদান যেন আমাদের মৃত শিক্ষকদের পরিবারে দেওয়া হয়, সেটি আমাদের প্রথম দাবি ছিল। দ্বিতীয় দাবি হলো 10,323 শিক্ষকদের জন্য আমাদের রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালতের কাছে MA ফাইল করেছেন আমাদের বিকল্প চাকরির ব্যবস্থার জন্য। তো বিকল্প চাকরির স্থায়ী চাকরির ব্যবস্থা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের 10,323 শিক্ষকদের জন্য যেন শ্রমের বিনিময়ে বেতন ভাতা চালু করেন। আমাদের 10,323 শিক্ষক পরিবার এখন খুবই বিপর্যস্ত, একদম বিপর্যয়ের মধ্যে পড়ে আছেন পরিবার পরিচালনার জন্য। সেই জন্য এটি আমাদের একটি ভাইটাল দাবি। তাছাড়া আরেকটি তৃতীয় দাবি হচ্ছে, এটা আমরা আগেও করেছি এই দাবিটি, যে 10,323 শিক্ষকদের মধ্যে যারা এখনও আমাদের মধ্যে নেই, মারা গেছেন, আমাদের 10,323 শিক্ষকদের মধ্যে হতাশাগ্রস্ত হয়ে মারা গেছেন, তাদের পরিবারকে ডাইন হার্নেসে একটি করে চাকরি প্রদান করা। এবং ডাইরেক্টর সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এই যে 3টি দাবি, আমাদের দাবিগুলো উনি সাবমিট করবেন, বলবেন। এবং আমাদেরকে এগুলোও আশ্বস্ত করেছেন যে আমাদের যে তৃতীয় দাবিটি, যে ডাইন হার্নেসে আমাদের মধ্যে যে মৃত শিক্ষকরা আছেন 57 জন, তাদের পরিবারে যেন ডাইন হার্নেসে একটি করে চাকরি প্রদান করা হয়, এমন একটি ফাইল হয়েছে এবং ডিসপাসও হয়েছে ডিপার্টমেন্ট থেকে। তো ওনারা এই ব্যাপারে সহানুভূতিশীল এবং চেষ্টা করছেন। এবং আমাদের যে দাবিগুলো ওনারা ডাইরেক্টর সাহেব বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনারা পৌঁছাবেন। এবং আমাদেরকে এটাও বলেছেন যে আপনারাও আপনাদের মতো করে আপনাদের দাবিগুলো রাজ্যের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে বলা দরকার সেখানে আপনারা আপনাদের দাবিগুলো বলেন। আপনারা জানেন তো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা যতটুকু আপনাদের সঙ্গে সহানুভূতিশীল সহমর্মিতা অবশ্যই আছে, আমরা আমাদের চেষ্টাটা করতে পারবো, কিন্তু যেখানে গেলে আপনাদের কাজ হবে মনে করছেন সেখানে আপনারা আপনাদের দাবিগুলো জানান। আমরা আপনাদের সঙ্গে যথেষ্ট সহমর্মিতা পোষণ করছি।